হ্যালো এভরিওয়ান, আমি শ্বেতা আরও একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। আমরা গেছিলাম কোচবিহারে মেজো মাসির বাড়িতে। আমরা আলিপুর থেকে কোচবিহারে গেছিলাম বিকেলবেলায়, তারপর সন্ধেবেলার দিকে আমি আর ভাই বেরিয়ে গেছি একটু ঘুরতে। যেহেতু সন্ধেবেলা বেরিয়েছিলাম আর সন্ধেবেলা আমার প্রচণ্ড ক্রেভিংস হয় এটা খাবো সেটা খাবো, তাই প্রথমেই চলে গেছিলাম একটা ক্যাফেতে। আর সেখানে গিয়ে অর্ডার করা হয়েছিল চিকেন পকোড়া, সাথে ছিল চিকেন পিৎজা। দুটোই খেতে হেভি ছিল। ওই দিন ছিল প্রচণ্ড গরম, তাই ক্যাফে থেকে বেরিয়ে প্রথমেই আমি খাচ্ছি ঠান্ডা ঠান্ডা আমুল কুল। এটা তো অল টাইম ফেভারিট আমার। তারপর আমি আর ভাই যাচ্ছিলাম মদনমোহন বাড়িতে, কারণ মা ওরা সবাই গেছিল মদনমোহন বাড়িতে। গিয়ে দেখি মা ওদের মদনমোহন বাড়ি ঘোরা শেষ, এবার ওরা মদনমোহন বাড়ির সামনে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। আর এই দেখো, আমি চুপচুপ করে বড় মাসি ফুচকা খাওয়ার ভিডিও করেছি। বড় মাসি ব্লগটা দেখলে বলবে, তুই কখন আমার ভিডিও করেছিস? আমি তো জানি না আমি কিভাবে ফুচকা খাচ্ছি। সবার খাওয়া শেষ, এবার আমি আর ভাই খাচ্ছি ফুচকা। যেহেতু আমরা লাস্টে এসেছি, তাই আমাদের লাস্টেই খেতে হবে, কি আর করা যাবে। মা আগে ফুচকা খেয়েছে, তাও বলছে যে মনা তোর থেকে ফুচকা খাবো। আমি বললাম ঠিক আছে আসো, তোমাকে আমি খাইয়ে দিচ্ছি ফুচকা। ফুচকা খেয়ে কিছু ছবি তুলে আমি আর ভাই ওখান থেকে বেরিয়ে পড়ি, কারণ মা ওরা আবার ঘুরবে। বাড়ি যাওয়ার পথে ভাই বললো চল মোমো খাই। আমি বললাম ঠিক আছে চল। আর আমি যখন মোমো খাচ্ছিলাম, আমার চারপাশে ছানাপোনারা এসে দাঁড়িয়েছিল। তারপর আমি ওদের চিকেন মোমো দিয়েছিলাম, কারণ আমরা যেই দোকানে খাচ্ছিলাম ওই দোকানে দাদা বললো ওরা ভেজ মোমো খায় না, ওদের চিকেন মোমো দাও। আর এই দেখো কি সুন্দর, আমি একটা গাছ থেকে ফুল ছিললাম। এই ফুলটা তাদের জন্য যারা আমার ব্লগ দেখতে পছন্দ করো বা ভালোবাসো। এই দিকে দেখো দুই সুন্দরীকে, বড় মাসি আর হচ্ছে মা, আর এই দিকে তো আর একটা সুন্দরী, এটা হচ্ছে মামি। আমরা সবাই মিলে যাচ্ছিলাম রাজবাড়িতে ঘুরতে। আমরা দুপুর 1টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম। আর ওই দিনের ওয়েদারটা সত্যি দারুণ ছিল, একটু রোদ ছিল না। আমাদের সবার ঘুরতে অনেক ভালো লাগবে, কারণ গরম থাকলে ঘুরতে একদম ভালো লাগে না। তারপর আমি টোটোতে বসে বসে মার সাথে একটু ঢং করছিলাম। এই দেখো আমরা ঢুকে গেছি সবাই রাজবাড়ির ভেতরে। আর সবাইকে আমি বলছিলাম তোমরা একটু তাকাও, আমি ব্লগ বানাচ্ছি। দিল কে মহল্লে মে সে। হ্যালো বন্ধুরা, এই মেয়ের পাল্লায় পড়ে আমার পয়সাগুলো প্রত্যেক মাসে জমে, আর ওকে নিয়ে আমাকে ঘুরতে আসতে হয়। কি করব, উপায় নেই, একটাই মেয়ে, আদরের মেয়ে। চলো এবার আমি ভিডিও করতে করতে রাজবাড়ির চারদিকটা ঘুরবো। আমাদের কারোই ইচ্ছে ছিল না রাজবাড়ির ভেতরে যাওয়ার, কারণ অনেকবার গেছি আমরা। তাই হচ্ছে আমরা রাজবাড়ির পেছন দিকে যাব, ওখানে গিয়ে যা ভিডিও করার বা ছবি তোলার সেটাই করব। আর এই দেখো আমি এখানে মনাকে দিয়ে ভিডিও করাচ্ছিলাম, আর মনা যে আমার ভিডিও করছিল সেটা আবার মামি ক্যাপচার করছিল মামির ফোন দিয়ে। আর এই দেখো আমাকে, আমি একটা সুন্দর করে রিলস বানিয়েছিলাম। আমি কোথাও ঘুরতে যাব সুন্দর করে সাজবো, রিলস বানাবো না, এটা তো হতেই পারে না। ঠিক আছে আমি এখন চুপ করে আছি, আমি একটাও কথা বলবো না, কারণ তোমরা এখন মন দিয়ে আমার রিলসটা দেখো। আমার রিলস দেখা শেষ হয়ে গেলে আমি আবার তোমাদের সাথে কথা বলবো। তোমাদেরও আমার রিলস দেখা শেষ হয়ে গেছে, আর আমাদেরও রাজবাড়ি ঘোরা শেষ। এবার আমরা রাজবাড়ির বাইরে চলে আসলাম। এবার আমরা এখানে খাবো ফুচকা। ফুচকা খাবার পর আমরা চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে খেতে। যেহেতু আজকে আমরা সবাই মিলেই বেরিয়েছিলাম ঘুরতে, তাই আজকে আমরা দুপুরে খাবারটা খেয়ে বাড়ি ফিরবো। আর আমাদের খাবারের মধ্যে ছিল রুটি, আর এটা ছিল লেমন চিকেন, আর সাথে ছিল ছোট মাছ ভাজা, আর ছিল স্যালাড। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা দুপুর 3টে নাগাদ বাড়ি চলে আসি। বাড়িতে এসে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে আমি আর ভাই একটু ঘুরতে যাচ্ছিলাম। আর আজকে আমরা যাচ্ছিলাম গ্রামের ভেতরে। আর এই দেখো চারিদিকের ওয়েদারটা, উফ সত্যি দারুণ ছিল, দারুণ। আর এই দেখো আমার পেছনে হচ্ছে পাহাড় দেখা যাচ্ছে, মনে হচ্ছে আমি হাত দিয়ে পাহাড়টাকে ধরি। আমার আর ভাইয়ের ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছিলো। তারপর আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে নান আর সাথে ছিল ছোলার ডাল
আর এটা হচ্ছে চিকেন পকোড়া। আমরা খেয়ে নিই, আর খাবার শেষে আমি একটা আমুল কুল খেয়েছিলাম। তারপর আমরা গেছিলাম একটু সাগরদিঘিতে ঘুরতে। সাগরদিঘিতে ঘোরার পর আমরা 8টা নাগাদ বাড়ি চলে আসি। আমি কোচবিহারে ছিলাম 3 দিন। সেই 3 দিনের কিছু কিছু ভিডিও ক্লিপস অ্যাড করে আমি একটা ব্লগ বানিয়েছি, আর আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তারপর দিন ভাই বলল চল আজকে তুই আর আমি মিলে মেলায় ঘুরতে যাব। তাই সন্ধ্যেবেলার দিকে আমি আর ভাই মেলায় ঘুরতে গেছিলাম। আর রেডি হওয়ার পর আমার তো একটু ঢং করতেই হবে, যেহেতু আমি বাড়িতে ঢং করার সময় পাই না, তাই আমি মেলায় এসে একটু ঢং করছি। যতই নাগরদোলনা ভয় পাই না কেন, মেলায় এসে আমার চোখটা সবার প্রথমেই ওই নাগরদোলনার দিকেই যায়। ভাইকে বললাম চল একটু নাগরদোলনায় চড়ি, কারণ আমি তো ভীতু, আমার সাথে সাহসী কেউ থাকলে ইচ্ছে করে নাগরদোলনায় উঠতে। কিন্তু ও বললো না আমি উঠবো না, ওরও নাকি ভয় লাগে। ঠিক আছে, তাহলে আর ওঠা হলো না আমাদের, আর কি হবে। আর এই দেখো মেলার থেকে আমি 2টা ব্রেসলেট কিনছিলাম, 2টা সেমই দেখতে, একটা মনার জন্য আর একটা আমার জন্য। ওটা ছোটো আমারটা বড়। আর একটা হেয়ার ব্যান্ডও কিনেছিলাম। তারপর একটা সিম্পল গলার কিনেছিলাম আমার জন্য। খুব বেশি জুয়েলারি পরতে আমি একদম পছন্দ করি না, আমি সিম্পল থাকতেই পছন্দ করি। কিন্তু ওই যে শাড়ি বা কুর্তির সাথে যদি জুয়েলারি পরো তাহলে দেখতে বেশ ভালো লাগে, তাই তখন আমি একটু পরি। তারপর আমরা ভাইয়ের পছন্দের জায়গায় খেতে যাই, ও নাকি মাঝে মাঝে এখানে এসে খায়। সেখানে গিয়ে আমরা খেয়েছিলাম চিকেন লেগ ফ্রাই, খেতে বেশ ভালো ছিল। খাওয়া দাওয়া শেষ, এবার আমরা যাব বাড়ি। আর বাড়ি যাবার পথে আমরা আমাদের রাতের খাবারের জন্য নিয়ে গেছিলাম বিরিয়ানি। মেলা থেকে আমি এই কটা জিনিস কিনেছিলাম। আর এই দেখো মনার হাতে কত সুন্দর লাগছে ব্রেসলেটটা। তারপর ও আমাকে দেখো আমার ব্রেসলেটটা পরিয়ে দিয়েছিল। তারপর এই দেখো আমাদের দুজনের হাত একসাথে কত সুন্দর লাগছে দেখতে। তারপর গরম লাগছিল আমাদের, তাই আমি আর মোনা খেয়েছিলাম টাটা গ্লুকো। এই ছিল আজকে একটা সুন্দর ব্লগ, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। দেখা হবে আরও একটা নতুন ব্লগে। টাটা।